প্রিয় দর্শক, আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি ঠাকুরনগরে। আর এই ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে যে বড় মেলাটা হয় বারুণী মেলা, সেই মেলায় আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তো মেলা কীরকম কী হতে চলেছে বা কখন শুরু হবে, কোন দিন স্নানযাত্রা হবে, সবই ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তোমাদের প্রথমেই জানাই, যদি তোমরা এই ঠাকুরনগর মেলায় এবছর আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে ঠাকুরনগর স্টেশনটিও দেখো ঠাকুরনগরের মন্দিরের আদলেই তৈরি। স্টেশনের বাইরে বেরিয়ে ডান সাইডে দেখবে এইরকম রেল লাইনের ধার বরাবর এই রাস্তাটি চলে গেছে। এটি একদম মেলার প্রাঙ্গণ পর্যন্ত গেছে এবং মেলার দিন এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয়। যদিও অন্য সময় এখানে টোটো সার্ভিস পেয়ে যাবে, তবে এই মেলার সময় কিন্তু কোনো টোটো অ্যাভেলেবেল থাকে না। হেঁটেই এই পথ দিয়ে তোমাদের মেলাতে যেতে হবে। আর দেখতে পাচ্ছ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এটি এখন বনগাঁ থেকে শিয়ালদা লাইনের দিকে যাচ্ছে। আর রাস্তার এই পাশটায় দেখো মেলার যে সমস্ত দোকানপাট সব বসে গেছে। এই যে বিশাল বড় মাঠটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, এই মাঠটা পুরোটাই দোকান এবং বিভিন্ন রকমের রাইডসে পুরো সাজিয়ে তোলা হয়েছে। চলো আগে তাহলে মন্দির চত্বরটি দেখে নিই। মেলার মাঠের ঠিক পাশেই রয়েছে মূল মন্দির, ওদিকে রয়েছে নাট মন্দির, এটি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, তার এপাশে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি। চলো প্রথমে হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি দেখে নেওয়া যাক। এটি হলো মূল মন্দিরের গর্ভগৃহ, আর এখানেই রয়েছেন হরিচাঁদ ঠাকুর এবং তাঁর স্ত্রী। মন্দিরের উপরের চারপাশটি এরকম বারান্দা মতো রয়েছে, যেখানে মন্দিরটিকে পরিক্রমা করা যায়। আর এটি হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি, আর এই পাশেই রয়েছে মেলার মাঠ। দেখতে পাচ্ছ এত বড় মাঠটিতে কত দোকান বসছে। মেলার দিন এখানে পুরো জমজমাট হয়ে উঠবে। চলো এবার মন্দিরের যে সামনে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরটি একটু ঘুরে দেখি। এখানে যে নাট মন্দিরটিও রয়েছে দেখো কি সুবিশাল। মেলার সময় বহু ভক্ত এখানে বিশ্রাম নিয়ে থাকেন। আর মন্দিরটির দেখো ভিতরের দেওয়ালেতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নানান বাণী লেখা রয়েছে। মূল মন্দির এবং নাট মন্দির সংলগ্ন পাশেই রয়েছে এই বিশাল পূর্ণ সেই পুকুরটি। এখানেই লক্ষাধিক ভক্ত স্নান করে থাকেন প্রতি বছর। আর এই ঠাকুরনগরের মেলায় যে বারুণীউৎসবে যে স্নান মেলাটা হয়ে থাকে, সেই যে স্নান হয়, এই পিছনের যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে সেই স্নান মেলাটা সম্পূর্ণ হয়ে থাকে। তো কয়েকদিন পরে এখানে লক্ষাধিক মানুষের ভিড় হতে চলেছে। আর এটি হলো সেই পুকুরটির মূল যে ঘাট, এখানে লেখাই রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট। এই প্রমোদ রঞ্জন ঠাকুরই প্রথম এই ঠাকুরনগরে বারুণী উৎসব বা এই ঠাকুরনগরের মেলার সূচনা করেছিলেন। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। চলো এবার এই মন্দিরটির ভিতরে দেখে নেওয়া যাক। এখানে রয়েছেন গুরুচাঁদ ঠাকুর এবং তাঁর স্ত্রী। ঠাকুরনগরের এই মেলায় শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ থেকেই নয়, ওপার বাংলা থেকেও বহু ভক্ত এই মেলাতে সামিল হয়ে থাকেন। আর এই ঠাকুরনগর মেলার শুভ সূচনা হয়ে থাকে পূর্ণ স্নানের মাধ্যমেই। আর এবছর পূর্ণ স্নানের সময় পড়েছে ভারতীয় সময় অনুযায়ী 1430 বঙ্গাব্দের 23শে চৈত্র, অর্থাৎ 2024-এর 6ই এপ্রিল সকাল 7:23 থেকে পরদিন ভোররাত 4:59 পর্যন্ত।
বাংলাদেশ সময় অনুযায়ী ওই একই দিন অর্থাৎ 6ই এপ্রিল বাংলার 23শে চৈত্র সকাল 7:52 থেকে পরদিন ভোর 5:28 পর্যন্ত। আর এই মন্দির চত্বরের নাট মন্দিরের পিছনেই রয়েছে প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এখানে প্রমথরঞ্জন ঠাকুর এবং তাঁর স্ত্রী বীণাপাণি দেবী মূর্তি রয়েছে। তো তোমরা চাইলে এবছর বারুণী উৎসবে এই 6ই এপ্রিল ঠাকুরনগরের এই মেলা প্রাঙ্গণে আসতেই পারো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।